अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ताओं और समर्थकों ने शुक्रवार को कॉलेज कैंपस से बीडीओ ऑफिस तक एक बड़ा वंदे मातरम जुलूस निकाला। इस दौरान वे हाथ में राष्ट्रीय झंडे लिए हुए थे। ये प्रदर्शन चोपड़ा कमलापाल स्मृति कॉलेज में अखिल भारतीय विद्यार्थी परिषद के कार्यकर्ताओं पर हुए हमले के विरोध में किया गया और दोषियों को सजा देने की मांग की गई। पता चला है कि 9 जुलाई को एबीवीपी के 78वें स्थापना दिवस के मौके पर कॉलेज कैंपस में वृक्षारोपण प्रोग्राम और नए छात्रों की मदद के लिए स्टूडेंट हेल्प डेस्क लगाया गया था। आरोप है कि इस शांतिपूर्ण प्रोग्राम के बीच कुछ बाहरी और विपक्षी छात्र संगठन के नेताओं ने अचानक एबीवीपी कार्यकर्ताओं पर हमला कर दिया। इस घटना को लेकर दोनों छात्र संगठन के बीच जबरदस्त हाथापाई और लड़ाई हो गई, जिसमें कई लोग घायल हो गए। पुलिस तुरंत मौके पर पहुंचकर हालात को कंट्रोल किया। इस घटना में शामिल होने के आरोप में छात्र परिषद की एक नेता को गिरफ्तार किया गया है। एबीवीपी नॉर्थ बंगाल स्टेट सेक्रेटरी दीप दत्ता ने कहा कि चोपड़ा कॉलेज में लंबे समय से बना डर का माहौल धीरे धीरे बदलने लगा है, लेकिन कुछ पुराने स्टूडेंट लीडर कॉलेज की यूनियन रूम, क्लासरूम और सोशल फंड के पैसे का लालच नहीं छोड़ पा रहे हैं। उन्होंने आगे आरोप लगाया कि कल टीएमसीपी, सीपी और एसएफआई के कुछ नेताओं और एक्टिविस्ट ने कुछ और लोगों के साथ मिलकर एबीवीपी वर्कर्स पर हमला किया, उन्हें पीटा और ऑर्गेनाइजेशन का झंडा जलाने की कोशिश की। विद्यार्थी परिषद ने इस हमले का कड़ा विरोध किया और कैंपस में पढ़ाई के लिए नॉर्मल और शांतिपूर्ण माहौल बहाल करने की मांग की। शुक्रवार का बड़ा प्रोटेस्ट जुलूस पूरे इलाके में घूमा और चोपड़ा बीडीओ ऑफिस पर खत्म हुआ। जुलूस में आरोपियों के खिलाफ कड़ी सजा की मांग की गई। इस मौके पर एबीवीपी उत्तर दिनाजपुर डिवीजन कोऑर्डिनेटर बिप्लब सरकार समेत एबीवीपी के कई नेतृत्व और कार्यकर्ता शामिल हुए हैं। अखिल भारतीय विद्यार्थी परिषद ईश्वरपुर सांगठनिक जिलार चोपड़ा नगरेर उद्योगे बंदे मातरम यात्रा छिलो। এই বন্দে মাতরম যাত্রা বর্তমানে আপনারা জানেন বন্দে মাতরমের 150 বছর চলছে। তার পাশাপাশি গতকাল 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস তথা জাতীয় ছাত্র দিবস ছিল। এই জাতীয় ছাত্র দিবসে চোপড়া নগরের বিদ্যার্থী পরিষদের সাধারণ কার্যকর্তারা একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল, যেখানে তৃণমূলের হারমাত বাহিনী সঙ্গে কনভার্টেড সিপি এরা মিলে যেই ধরনের অত্যাচার চালায় সেখানে কালকে, তাতে বহু কার্যকর্তারা ক্ষতবিক্ষত হয়েছে এবং একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে, যে সাধারণ মানুষরা সেখানে চিকিৎসা নিতে আসছিল। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে আমরা এই বার্তা দিতে চাই, চোপড়ার মতো জায়গায় যে জঙ্গলরাজ চলছে, এই জঙ্গলরাজ পুরোপুরিভাবে ধুয়ে সাফ হয়ে যাবে। চোপড়া থেকে পুরোপুরিভাবে ধুয়ে সাফ হয়ে যাবে। আর এটাও বলতে চাই, পুরো বাঙ্গাল মে তো আবি ঝাঁকি হে, চোপড়া আবি বাকি হে। তো আগামী দিনে চোপড়াতেও আমরা আমাদের পদ্ধতিতে কাজ করব এবং চোপড়া কলেজে যে গুন্ডারাজ এবং রাজনৈতিক মহল তৈরি হয়েছে, এই রাজনৈতিক মহলকে পুরোপুরিভাবে ক্যাম্পাস থেকে ধুয়ে মুছে সাফ করে দিব। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অঙ্গীকার, বাংলার প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক পতাকা, রাজনৈতিক স্লোগান, কোনো দাদা দিদি, কোনো রাজনৈতিক ব্যক্তির ছবি থাকবে না। এটাই হচ্ছে আমাদের দাবি। অবশ্যই গতকালে যে ঘটনাটা ঘটেছে, তারা কলেজের বহিরাগত, আপনারা জানেন সে 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার ছেলে আর কিছুদিন পর কলেজে যাবে, তো বাপ বেটা মিলে তারা কলেজে গিয়ে রাজনৈতিক একটা করার পরিকল্পনা। এই ধরনের যে ব্যক্তি, এই প্রোডাক্টগুলোর বিরুদ্ধে এবিভিপির লড়াই। কালকে যে আমাদের পুরো ঘটনাটা হয়েছিল ওই বিষয়ে প্রতিবাদ করেছি। কি হয়েছিল? কালকে ঘটনা হয়েছে আমাদের, আমরা প্রতিষ্ঠান দিবস ছিল এবিভিপির, তো ওখানটা আমরা করেছিলাম। তো সিপির কিছু ছেলেগুলো আসে আমাদের উপরে অকড়াও করে, আমাদেরকে ওখানটা করতে দিবে না। আমরা কেন করতে দিবে না, ওই জন্য আমাদের উপরে মারামারি শুরু করে দিয়েছে। গতকাল 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের 78তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চোপড়া কলেজে এবিভিপির কার্যকর্তারা সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্টুডেন্ট হেল্প ডেস্ক বসিয়েছিল। আপনারা জানেন কলেজে কীরকম বাতাবরণ ছিল এতদিন ধরে, সেই বাতাবরণের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কাকুর বয়সী ছাত্রনেতারা সেই দিনগুলি এখনো ভুলতে চাইছে না। সেই কলেজের বাথরুমের গন্ধ, ইউনিয়ন রুমের গন্ধ, সেই ক্লাসরুমের গন্ধ তারা এখনো ছাড়তে চাইছে না, কারণ সেই কলেজের যে সোশ্যাল রয়েছে, সেই সোশ্যালের টাকা দিয়ে তাদের সংসার চলতো। তারা গতকাল কিছু সিপি, টিএমসিপি থেকে সিপি থেকে এসএফআই সকলে একজোট হয়ে
মুষ্টিমেয় কয়েকজন মিলে আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়, তাদেরকে হামলা করে এবং এবিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা করে। এদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই এবং প্রশাসনকে সর্বোপরি ধন্যবাদ দিতে চাই। প্রশাসন তৎপরভাবে উদ্যোগ নিয়েছে, তারা কাজ করেছে খুব ভালোভাবে। এবং যারা এখন পলাতক তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা যে গর্তে লুকিয়ে আছো, যত গভীরে লুকিয়ে আছো, যত দূরে পালিয়েছো, সেখান থেকেই বের করব খুঁজে। তোমাদেরকে লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, কতদিন লুকিয়ে থাকো দেখবো। তোমরা যা করেছো, সাধারণ ছাত্রছাত্রীদের ভাবাবেগে আঘাত করেছো, তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চোপড়া কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতরম যাত্রা করা হলো ভারতের জাতীয় পতাকা নিয়ে, এর প্রতিবাদে। এবং আমাদের বার্তা, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিবেশ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন থাকবে না। কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস হবে ছাত্রছাত্রীদের আখড়া, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রাঙ্গণ। এই পরিস্থিতির পরিবর্তনের জন্যই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগ্রাম করে যাচ্ছে। আমরা চোপড়া কলেজ থেকে শুরু করে এখানে শেষ করলাম। আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল কলেজ ক্যাম্পাসে দাদা কালচারকে নিয়ে, সেই দাদা কালচার বন্ধ হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে কোনো দাদা দিদি জিন্দাবাদ নয়, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে। এই বার্তা বিদ্যার্থীদের জন্য, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে ক্লাস করো এবং ক্যাম্পাসের বাতাবরণ আমরা ফেরাবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দায়িত্ব নিয়ে কথা বলছে। যে সিপি অ্যারেস্ট রয়েছে, এখন কাস্টাডিতে রয়েছে, আপনারা গেলে দেখতে পারবেন। যে মূল অভিযুক্ত, সে 2012 সালে এইচএস পাস করে এখনো চোপড়া কলেজের স্টুডেন্ট। এই প্রশ্নটা আমি রাখতে চাই, 2012 সালে এইচএস দিয়েছে, সে এখনো চোপড়া কলেজে